গার্লফ্রেন্ড দেখতে গেছিলাম, সেই ছবি ম্যামের ফোনে কেন? কোন হালায় আমার এমন সর্বনাশ করলো? আরে ম্যাম, এটা তো আমার ভাবি। ভাবি মানে? ম্যাম, আমার বন্ধু আইমানের হবু বউ লাগেরিয়া। বন্ধুর বউ মানেই তো ভাবি, তাই তো ভাবি বললাম। ও শিট, একটা ভুল হয়ে গেছে। কি ভুল ম্যাম? কিছু না, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, এটা আপনার শাস্তি। কোথাও যাবেন না, আমি একটু বাইরে থেকে আসতেছি। কিন্তু ম্যাম, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি কিছু জানি না, চুপ করে দাঁড়িয়ে থাকুন এখানে। এই বলে সিমলা তার কেবিন থেকে বেরিয়ে গেল, আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম আর ভাবতে লাগলাম সিমলার কাছে এই ছবিগুলো এলো কিভাবে, আর ছবিগুলো করে দিলই বা কে? সে যাই হোক, সিমলা কি আমাকে ফলো করতেছে? এমন আচরণ তো সিমলা আমার সাথে প্রায়ই করতো। যখন আমি ভার্সিটিতে কোনো মেয়ের সাথে কথা বলতাম, তখন কোথা থেকে সিমলা এসে সবগুলোকে কথা শুনিয়ে দিত। একটা পর্যায়ে তো এমন হয়েছিল যে সিমলার ভয়ে কোনো মেয়ে আমার সাথে কথা বলতো না। এখন তো আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই, তাইলে সিমলা কেন আবার আমার উপরে অধিকার খাটাচ্ছে? তাহলে সিমলা কি এখন আমাকে ভালোবাসে? আমার সন্দেহ যেন আস্তে আস্তে আরও গভীর হচ্ছে। আল্লাহ, তুমি একটু দেখো আমার আর সিমলার ব্যাপারটা। দূর, আর কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? আশেপাশে তাকিয়ে দেখি মোট 3টা চেয়ার আছে, এর ভিতরে একটা সিমলাই বসে আছে। আমার তো দাঁড়িয়ে থাকতে সেই আকারে কষ্ট হচ্ছে, তাও আর উপায় না পেয়ে চেয়ারে বসে পড়লাম। চেয়ারে বসে মোবাইল চালাচ্ছিলাম, তখনই পিয়ন এসে বলল, স্যার, আপনার দুপুরের লাঞ্চ খেয়ে নিন। কে পাঠিয়েছে? ম্যাডাম পাঠিয়েছেন, আর আপনাকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বলেছেন। আচ্ছা, আপনি আসুন। এরপর আমি কিছু সময় হেসে নিলাম। নিজেই খাবার পাঠিয়েছে, আবার নিজেই দাঁড়িয়ে খেতে বলেছে, বললেই হলো নাকি? আমি বসে বসে খাবার খেতে লাগলাম। খাওয়া শেষ করে মোবাইলে গেমস খেলতেছিলাম, তখনই পেছন থেকে কে যেন আমার কানটা টেনে ধরলো। আমি পিছনে তাকিয়ে দেখি ম্যাম রাগীভাবে আমার দিকে চেয়ে আছে। এরে কাজ হয়েছে, এবার কি হবে? আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গিয়ে বললাম, সরি ম্যাম, সরি। রাখেন আপনার সরি, আপনাকে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম আমি, আর আপনি বসে বসে বাচ্চাদের মতো মোবাইলে গেমস খেলতেছেন। আপনাকে তো আমি আমাকে কি? আপনাকে তো আমি শেষ করে ফেলবো। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কানটা এখনো ব্যথা করতেছে। অনেক জোরে টান দিয়েছে ম্যাম। এই নিন, এখানে 10টা ফাইল আছে, সবগুলো 3 দিনের মধ্যে চেক করে আমার কাছে এসে জমা দিয়ে যাবেন। ম্যাম, আপনি এগুলো কি বলতেছেন? আমাকে মার্ডার করার প্ল্যান করতেছেন নাকি? মেয়েদের সাথে বেশি কথা বললে এখন থেকে এমনই শাস্তি পাবেন। কিন্তু ম্যাম, আমি মেয়েদের সাথে কথা বললে আপনার কি? সেটা আপনাকে বলতে হবে নাকি? ভুলে যাবেন না, আপনি আমার অফিসে চাকরি করেন, সো আমি যা বলবো তাই করবেন। ওকে। এখানে কথা বাড়িয়ে লাভ নেই, এই মেয়ে পাগল হয়ে গেছে। এরপর আমি ফাইলগুলো নিয়ে ম্যামের কেবিনের বাইরে বের হলাম, কিন্তু বাইরে বেরিয়ে দেখি অফিসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা, কারণ প্রায় 2 ঘন্টার মতো ম্যামের কেবিনের ভিতরে ছিলাম আমি। এর কারণে একটু লজ্জা করতেছে। আমি কোনো মতে মুখ লুকিয়ে আমার ডেস্কে এসে বসে পড়লাম। কি ভাই, ক্লাস এতক্ষণে শেষ হলো? রাফি, তুই কিন্তু এবার সত্যি মাইর খাবি। দেখ ভাই, আর কতকাল এইভাবে লুকিয়ে লুকিয়ে মধু খাবি? এবার বিয়েটা করে ফেল, এরপর বাসায় বসে সবকিছু করিস, গল্প করিস আর কি। ম্যামকে ডেকে বলবো তুই আমাকে এসব বলতেছিস? এ ভাই না, প্লিজ প্লিজ, আমার বউকে উল্টা পাল্টা বলে মার খাওয়াবে তোর এক্স, প্লিজ কিছু বলিস না। এইরকম থাকবি সব সময়, কিছু বলবো না। এইভাবে দেখতে দেখতে অফিস টাইম শেষ হয়ে গেল। সবাই অফিস থেকে বেরিয়ে গেছে প্রায়। শ্রাবণ, চল বাসা যেতে হবে। তোরা এগিয়ে যা, আমি আসতেছি। ওকে। এরপর রাফি আর আসিফ বাইরে বেরিয়ে এলো, আর আমি আমার সব কিছু ঠিক করে অফিসের বাইরে বের হলাম। রাফি আর আসিফের বাসা আমার বিপরীত দিকে, তাই ওরা 2 জন আগে থেকে চলে গেছে। আর আমি রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছি, কিন্তু কিছুতেই খালি রিক্সা পাচ্ছি না। তখনই একটা গাড়ি আমার সামনে এসে থামলো। আমি ভালো করে খেয়াল করে দেখি সিমলার গাড়ি এটা, কিন্তু আমার সামনে এসে থামলো কেন? এরপর দেখলাম সিমলা গাড়ির গ্লাস নামিয়ে দিয়ে বলল, ভেতরে আসুন। না না, আপনি যান, আমি রিক্সা করেই চলে যেতে পারবো। ভেতরে আসতে বলেছি। এরপর আমি বাধ্য হয়ে গাড়িতে উঠে বসলাম সিমলার পাশের সিটে। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভার চালাতে লাগলো। আমি আমার বাসার ঠিকানা বলে দিলাম তাকে। বাড়ির ভিতরে হঠাৎ করে সিমলা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমি এমন প্রশ্নে একটু অবাক হলাম। এরপর বললাম, ভালোবাসা হিসাব বিজ্ঞানের মতো হিসাব করে হয় না। তবুও এইভাবে বলতে গেলে আমি আমার আম্মুকে সবচেয়ে বেশি ভালোবাসি, এরপর আপু, আর একটা মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। কে সেই মানুষটা, আমি কি জানতে পারি? অনেক ভালোই অভিনয় জানেন আপনি। যেমন? ওকে বাই, বাসার সামনে চলে এসেছি। আমি এটা বলে গাড়ি থেকে নেমে গেলাম। এরপর বাসার দরজার সামনে এসে কলিং বেল বাজালাম। আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, আজকে তো তাড়াতাড়ি অফিস থেকে এলি যে? আজকে একটু তাড়াতাড়ি রিক্সা পেয়ে যাই। 4 চাকাওয়ালা রিক্সা? ও আম্মু, তুমি যখন দেখেই ফেলেছো তাহলে জিজ্ঞেস করতেছো কেন?
ওইটা আমাদের নতুন বসের গাড়ি। মেয়ে নাকি ছেলে? আম্মু তুমি কিন্তু বেশি সন্দেহ করতেছো আমাকে। তো কি করব? তোর ভাবসাব আমার বেশি ভালো লাগতেছে না। ধুর, এই বলে আমি আমার রুমে চলে এলাম। আমি জানি আর একটু সময় আম্মুর সামনে থাকলে আম্মু ঠিকই আমার পেট থেকে সব কথা বের করে নেবে, তাই পালিয়ে আমার রুমে চলে এলাম। নিজের রুমে শুয়ে শুয়ে আজকের ঘটনাগুলোর কথা চিন্তা করতে লাগলাম। শিমলার আচরণের অনেক পরিবর্তন ঘটছে, ও মনে হয় আমাকে মাফ করে দিয়েছে, তা না হলে এমন আচরণ করতো না। আর কিছুদিন পরেই শিমলার জন্মদিন। মনে মনে সিদ্ধান্ত নিলাম ওই দিনই শিমলাকে আবার প্রপোজ করব। যদি মেনে নেয় তাহলে আর কোনোদিন ওকে দূরে যেতে দিব না, আর যদি অপমান করে তাহলে এইভাবে একজন অপরাধী হয়ে ওর জীবন থেকে দূরে চলে যাব, আর কোনো দিন ফিরে আসবো না। বিছানায় শুয়ে শুয়ে এগুলো ভাবতেছিলাম, তখনই আম্মু আমার রুমে এসে বলল, শ্রাবণ বাবা, এই লিস্টটা নিয়ে একটু বাজারে যা তো। কেন আম্মু? বাজার প্রায় শেষ, তাই আগে থেকে সবকিছু এনে রাখা ভালো। আচ্ছা দাও। এরপর আম্মু আমার কাছে বাজারের লিস্ট দিয়ে রুমের বাইরে চলে গেল। আমিও রেডি হয়ে বাজারের ব্যাগ নিয়ে বাসার বাইরে বের হলাম, কিন্তু রাস্তার মাঝখানে রিয়ার সাথে দেখা। আমি রিয়াকে দেখেই ডাক দেই, কিন্তু রিয়া কেন জানি আমাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে চায়। তাই আমি দৌড়ে রিয়ার কাছে চলে যাই। রিয়া, কি হয়েছে তোমার? সে অফিস থেকে খেয়াল করতেছি তুমি আমাকে কেমন ইগনোর করে চলতেছো। আমার কোনো কাজে তুমি কি অখুশি? তাহলে সেটা বলো, আমি আর এমন কাজ করব না। না ভাইয়া, তেমন কিছু না। ও আচ্ছা, বুঝেছি। আমি তোমাকে ভাবি বলে ডাকি, এই কারণে তুমি আমার উপরে রেগে আছো? আচ্ছা, সমস্যা নেই, আমি আর তোমাকে ভাবি বলে ডাকবো না, আপু বলেই ডাকবো। আমি না তোমার বন্ধুর হবু বউ, তাহলে আমাকে ভাবি ডাকলে আমি রাগ করব কেন? বরং আমার তো ভালোই লাগে। তাহলে এখানে দাঁড়িয়ে বলা যাবে না, ওই